আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য বিবাহ বন্ধনের আয়োজন করা হয়েছে আলোয় ফেরা স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে। প্রথম বছর ৬০ জন এমন আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাকে গণবিবাহের মাধ্যমে সংসারের বন্ধনে আবদ্ধ করা হয়েছিল এবং দেখতে দেখতে তারা এখন ঘোর সংসারী। এবং ভ্যালেন্টাইন্স ডের দিনই কিন্তু এই ধরনের দৃশ্য চোখে পড়ল। ১৬০টা কাপল তাদের বিয়ে দেওয়া, আমরা নিজেরা একজন মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবতে পারি না। সেখানে ১৬০-এর মধ্যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যখন ভারতবর্ষ জুড়ে একটা বিভাজনের চেষ্টা হচ্ছে, একটা পদ্মাবতকে কেন্দ্র করে পুরো উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চলের মধ্যে একটা দাঙ্গা ফাসাদ লাগাবার চেষ্টা হচ্ছে, তখন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাইকে একসঙ্গে বসিয়ে গৌতমের এই যে উদ্যোগ, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আর পৃথিবীর সব থেকে বড় ভালোবাসার দিন ভ্যালেন্টাইন ডে, আর পৃথিবীর সব থেকে বড় হিন্দু ধর্মের শিবরাত্রি। তো ভ্যালেন্টাইন ডে তে যদি কেউ শিবের মাথায় দুধ ঢালতে পারে, এই গণবিবাহে এর থেকে আর এদের কাছে বড় উপহার কি থাকতে পারে? সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের, জাতি ধর্মের, বর্ণের নির্বিশেষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। ১৬০ জোড়া নবপরিণীত বধূ এবং তাদের যারা জীবন সঙ্গী, তারা একসঙ্গে স্বপ্নের উড়ানের আজকে যাত্রী হচ্ছে। তারা দল মত ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে তারা সবাই মহাপ্রাণ মহাজীবন, তারা সবাই উৎসবের আনন্দ অনুভূতি একসঙ্গে উপলব্ধি, এই মহাবিশ্বের রংমহলের সমস্ত ঔদার্য ঐশ্বর্য অনুভূতি এবং উপলব্ধি এবং আনন্দ তারা একসঙ্গে ভাগ করে নিতে চায়।